الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى جل جلاله أما نعال في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده والناس أجمعين আল্লাহ দোস্ত আল্লাহর হাবিব শান্তির দূত রাহমাতে আলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর হাতে আমার জীবন সেই আল্লাহর কসম খেয়ে বলি যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা বিবি ছেলে মেয়ে বিশ্বের মানব অপেক্ষা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেশি না ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। যারা রাস্তায় ঘোরাফেরা করছো আমি কিন্তু এক্ষুনি জেকেটের মজলিস শুরু করব, যদি নবীর মোহাব্বত থাকে তাহলে তোমরা এই মজলিসে এসে হাজির হয়ে যাও, যদি লোকজন না থাকে তাহলে কোথায় জেকেট করি আর কি বলি সম্ভব? তোমরা এত টাকা খরচা করে রাস্তায় ঘোরাফেরা করবে, এই তোমাদের নবীর মোহাব্বত? আমল করো। এখানে বসলে 60 বছরের নফলের ইবাদতের সব নামা আল্লাহ দেবে, বলো সুবহানাল্লাহ। তো এটা আমরা নবী, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন জান্নাত জাহান্নাম মানব দানব কীট পতঙ্গ আমার আল্লাহ কিছু সৃষ্টি করতো না, সেই নবীর প্রতি মুহাব্বতের সঙ্গে আমরা দরুদ পড়ি। আর যারা রাস্তাঘাটে আছে তারা এখানে এসে হাজির হয়ে যাও। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পারওয়ার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পারওয়ার, জিবরাইল চুমিল যার দরবার, নবী না হইলে সৃষ্টি হতো না তামাম এ জাহান, একতাটি হাদিসে রয়েছে তার প্রমাণ। খোদ খোদা পাক প্রকাশিত হতো না পারওয়ার দেগার, নূরে মুহাম্মদ এ রাসূল আরবি নায়েবে পারওয়ার, জিবরাইল চুমিল যার দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূরে মুহাম্মদ এ রাসূল আরবি নায়েবে পারওয়ার, জিবরাইল চুমিল যার দরবার। লাম থেকে গায়ে লা ইলাহা, আলিম থেকে গায়ে আল্লাহ, মিম থেকে নামে মুহাম্মদ, ইনি রাসূলুল্লাহ। নূরে মুহাম্মদ এ রাসূল আরবি
নাবে পারার জিবরাইল চুমিল যারে দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নূর মুহাম্মদ এ রাসূল আরবি নায়েবে পারার জিবরাইল চুমিল যারে দরবার নবী পাকের কদম মোবারক জমিনে পড়িলে দুনিয়ার খায় মেরাজ জোরে বলো সুবহানাল্লাহ। কি নবীর উম্মত করা হয়েছে, নবী পাকের কদম মোবারক জমিনে পড়িলে দুনিয়ার খায় মেরাজ রসুল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ ওই নবীর মাজার দেখিলে সে হবে জান্নাতের হকদার নূরে মুহাম্মদ এ রাসূল আরবি নায়েবে পারার জিবরাইল চুমিল যারে দরবার আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে দরুদ পড়। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সময় খুব সংক্ষেপ, কিন্তু লম্বা চওড়া করা যাবে না, তো একটু আল্লাহর জিকির অল্প কিছুক্ষণ করে বিদায় নেব ইনশাআল্লাহ। ময়াকার দন্তে নেব মানব, মইতে মানব, আকারে আল্লাহ, দন্তে নয়তো নবী, আর বয়েতে বসন। যারা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক নবী পাকের সুন্নত তরিকা অনুযায়ী চলে, এদেরকে বলা হচ্ছে মানব। আর এদের সামনে আমার আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলান খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বাস্তবিক যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান আনয়ন করেছে, কাল কিয়ামতের দিনে তাদের জান্নাতুল ফিরদাউস বাগানে জিয়ারত করা হবে। সে জায়গা এমন সুখের জায়গা হবে, সে জায়গা ছেড়ে মানবের অন্য কোথাও যেতে ইচ্ছা হবে না। কারণ আল্লাহ তাআলার জান্নাত এক জায়গা সমতুল্য সারা মখলুকাত হতে পারে না। এই দুনিয়া ধ্বংস হবে, বরবাদ হবে, আল্লাহর জান্নাত ধ্বংস হবে না, বরবাদ হবে না। এই দুনিয়ায় হায়াত আর মৃত্যু আছে, আল্লাহর জান্নাতে মৃত্যু হবে না। এই দুনিয়ার সুখ আর দুঃখ আছে, আল্লাহর জান্নাতে সুখ ছাড়া দুঃখ হবে না। এখন রাস্তায় যারা ঘোরাফেরা করছো, আমি এখনই থেকে শুরু করে দেবো। আর আচ্ছা বলে দিন, আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। তা আল্লাহ আমাদের কিন্তু সৃষ্টি করেছে। আল্লাহ কি জন্য সৃষ্টি করেছে? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এই বিশ্বাসী বান্দারা তোরা বেশি বেশি করে আমার স্মরণ কর, অর্থাৎ জিকির কর। যে দিলে আল্লাহর জিকির নেই, ওই দিলটা মুর্দা। আর যে দিলে আল্লাহর জিকির আছে, ওই দিলটা জিন্দা। মরা মানুষের দ্বারা কিচ্ছু হবে না, জ্যান্ত মানুষের দ্বারা সব কিছু হবে। এই আল্লাহর ওলিরা মরে? আল্লাহ রাস্তা জান দিয়েছে, ওরা মরে? ওরা মরে না। তাহলে সেই জীবনখানা গঠন করতে গেলে আমাদের জিকিরের মজলিসে বসতে হবে, আল্লাহ ডাকতে হবে, আল্লাহ ডাকতে হবে। তোমরা এত টাকা খরচা করে, এত সুন্দর প্যান্ডেল করে আর রাস্তায় ঘুরে বেড়াবে, আল্লাহ ডাকবে না? আল্লাহ তোমাদের নিয়ত কবুল করবে কি? তোমরা এখানে চলে এসো, আমি অল্প কিছু করে থাকবো, একটু দু চার কথা বলবো। তা তোমরা যদি না আসো, তাহলে কার কাছে বলি? কার কাছে বলি? বান্দা আল্লাহ বলছে কোরআনে, ফাজকুরুনি আযকুরকুম। এই দুনিয়ার মানুষ, তোরা আমার স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। এই জিকিরকারী বান্দা, এ গ্রামের মানুষ, সে গ্রামের মানুষ, ও গ্রামের মানুষ এক জায়গায় বসে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ রহমতি ফেরেশতা নাযিল হয়ে যায়। আল্লাহর দরবারে যাবে, আল্লাহ কি জানে না? আল্লাহ সব জানে। আল্লাহ সব জানে না? আল্লাহ কোথায় আছে? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম।
তুমি যেখানে থাকো তিনি আল্লাহ তোমার সাথে আছে। না কেন আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের কন্ট্রোলারি শিরার আরো কাছে আছে। আল্লাহু বিকুল্লি শাইইন মুহিত, প্রত্যেক বস্তুকে আমার আল্লাহ বেষ্টন করে রেখেছে। তা আল্লাহ জানে না? আল্লাহ বলতে ফিরিস্তারা তোরা কোথায় ছিলি? তো বলে এই আটার ভাই কি টিটকুমার এই চরপাড়ায় তোমার বান্দারা বসে বসে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছিল, আমরা সেখানে ছিলাম। তা আল্লাহ জানে না? মা ছেলের ভালো করে গোসল করিয়ে সাজগোজ করিয়ে আর বাপের সাথে নানার বাড়ি পাঠাচ্ছে। নানার বাড়িতে ছেলে খেয়ে দিয়ে বাড়ি এসে মা বলছে বাবা তুই কোথায় ছিলে? মা জানে না? মা জানে তো যে আমার বাপের বাড়ি গেছে। তা ওর কথা শুনলে মার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। কচি মুখে বলবে যে আমার নানার বাড়ি গেছি, মা আনন্দে খুশি হয়ে যাবে। তদ্রূপ আমার আল্লাহ সব দেখছে, তবু বলবে এই ফেরেশতারা তোরা কোথায় ছিলি? তারা আল্লাহ অমুক জায়গায় তোমার বান্দারা বসে বসে জিকির করছিল, আমরা সেখানে ছিলাম। এই আমার বান্দারা আমার দেখেছে? তো বলছে না আল্লাহ তারা দেখেনি। এ না দেখে বিশ্বাস করেছে? তো বলে হ্যাঁ আল্লাহ তারা না দেখে বিশ্বাস করেছে। এই আমার কাছে কিছু চেয়েছে? তো বলে হ্যাঁ আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাপ চেয়েছে। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ওই জিকিরকারীর বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে এই ফেরেশতারা আমার বান্দারা আরো কোনো জিনিসের আশা করেছে? তো বলছে হ্যাঁ আল্লাহ তারা জাহান্নাম থেকে নাজাত চেয়েছে আর জান্নাতের আশা করেছে। এই জান্নাত আর জাহান্নাম ওরা দেখেছে? না আল্লাহ ওরা জান্নাত আর জাহান্নাম দেখেনি, এই না দেখে বিশ্বাস করেছে। হে আল্লাহ তারা না দেখেই বিশ্বাস করেছে। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ বলছি ওই জিকিরকারী বান্দাকে আমার জাহান্নামে দেবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ বলছি নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ ওই জিকিরকারী বান্দাদের আমার দয়ার জান্নাত নসিব করব। জোরে বলো সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। চলার শক্তি, ধরার শক্তি, বোঝার শক্তি স্বয়ং আমার আল্লাহ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলছে এই কে আছিস? বিলকিস আমার কাছে আসতেছে, এখানে 1000 মাইল দূরে, যাতে 1000 মাইল আসতো 1000 মাইল। ওই বিলকিস না আসার আগে সিংহাসনটা আমার কাছে পৌঁছে দিতে হবে। কে পারবি? একজন জেনের বাচ্চা ও উঠে বলছে যে আপনি উঠে দাঁড়াবেন আর বসবেন, এর মধ্যে আমি আমার গাছ চড়ে সিংহাসন এনে দেবো। হাট বেয়াদব, বস বস তখন বস। এই কে আছো তোমরা? বিলকিস সিংহাসনটা এনে দেবে। একজন আল্লাহর ওলি উঠে দাঁড়িয়েছে, নবী সুলাইমান আপনি যদি আমার বলেন ইনশাআল্লাহ সিংহাসনটা এসে যাবে। কত সময় লাগবে? বলে চোখ বন্ধ করবে আর চোখ খুলবে, চোখ বন্ধ করবে আর চোখ খুলবে। উনি চোখ মজিয়েছে, চোখ খুলে দেখে সিংহাসন এসে হাজির হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এ শক্তিটা কার? এ শক্তি কার? আমার আল্লাহর। বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। তার চলার শক্তি, ধরার শক্তি, বোঝার শক্তি স্বয়ং আমার আল্লাহ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তো একটুকুনি আল্লাহ স্মরণ করবো, এটা আমাদের আবৃত্তটা কোথায়? কোথায় আবৃত্ত? যারা এত টাকা খরচা করে মজলিস করেছো, তোমরা এখানে এসে বসো, আল্লাহর হুকুম পালন করো, দুনিয়া ও আখিরাত তোমাদের ভালো হবে। আল্লাহ তাআলা আমি আমার কলমের দিকে মোতাজ্জা আছি। জনাব পীর সাহেব কেবলা, দাদা হুজুর পীর কেবলার কলমের ওসিলায় আল্লাহ তাআলার দিকে মোতাজ্জা আছি। চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নবী ইসবাত জলি জিকিরের ফয়েজ আমার কলমে আসুক। আমার কলম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুক। অল্প কিছুক্ষণের জন্য আল্লাহর বান্দা আল্লাহর হয়ে যাব, আমরা দুনিয়ার মানুষ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মরণে আমার ইল্লাল্লাহ অন্ধকারে কবরে ইল্লাল্লাহ কিয়ামতের ময়দানে ইল্লাল্লাহ মিজানে আমার ইল্লাল্লাহ পুল সিরাতে ইল্লাল্লাহ হায়াতের জিন্দেগানি ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ আমার আল্লাহ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমার আল্লাহর প্রিয় তো রাসূল। বান্দারা আল্লাহর বান্দারা এরা বোঝে না। দাউদ নবী বলতেছে আমার 12টা কোনো কেতাবে 13টা কোনো কেতাবে 18টা ছেলের কথা উল্লেখ করেছে। আমার বয়স হয়ে গেছে, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব। তাই আমি 4টে প্রশ্ন করব, 4টে প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে বাদশাহ হবে, সে বাদশাহ হবে এবং আমি দোয়া করবো আল্লাহ তার পয়গম্বর করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। এবারে বলতেছে যে সবচেয়ে কোন জিনিসটার দাম বেশি? তো তখনকার জামানার যে জিনিসটার দাম বেশি ছিল, এই একটা বড় ছেলে মেজো ছেলে সেজো ছেলে নানান কথা বলে ওরা চলে গেল। দাউদ নবী বলছে প্রশ্নের উত্তর হলো না, প্রশ্নের উত্তর হলো না। আর নবী সুলাইমান উনি ছিল ছোট। এখন ওনার বলছে যে কোন জিনিসটার দাম বেশি? আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব শান্তির দুধ রাহমতে আলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছে। আর সাহাবা হুজুররা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটা নেকির দাম কত? আর ওই যে ওহুদ পাহাড় দেখা পাচ্ছ মসজিদে নববীতে কাছাকাছি, ওই যে ওহুদ পাহাড় দেখা পাচ্ছ, ওই ওহুদ পাহাড় যদি সোনা তৈরি করা হয় কোটি 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 লক্ষ মন ভারী, যদি সোনা তৈরি করে বিক্রি করা হয় তো একটা নেকিরই দাম হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আর এখানে আলে 60 বছরের নফলের ইবাদতের সওয়াব হবে। এই সুযোগ আর ছাড়ে মানুষ। তোমরা এখানে চলে আসো, অল্প কিছুক্ষণ জিকির করবো, আমি তো লম্বচড়া করবো নি। তোমরা যদি না আসো তাহলে মন লাগে জিকির করে। বান্দা আল্লাহর হবে অল্প কিছুক্ষণের জন্য। আল্লাহ আমাদের চোখ না দিলে কানা, বল না দিলে বোবা, জিভ না দিলে ঝাল খাচ্ছি কি তেতো খাচ্ছি মেরে খাচ্ছি বোঝা যেত, হাত না দিলে কিছু করতে পারতে, পা না দিলে তোমরা এখানে হেঁটে আসতে পারতে। আল্লাহ কত ডুবে আছো, অথচ আল্লাহর হুকুমকে অমান্য করছো। তোমরা সব জানো, বোঝাও শর্তে তোমরা এখানে আসছো না। যদি আল্লাহর ভয় দিলে থাকে এই মজলিসে এটা হাজির হয়ে যাও, এই ওসিলা করে আল্লাহ পাক তোমাদের নাজাত দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এবার নবী সুলাইমান বলছে সবচেয়ে নেকির দাম বেশি। পুত্র তুমি ঠিকই বলেছ। কোন জিনিসটার দাম মোটেনি? কোন জিনিসটার দাম মোটেনি? আচ্ছা, যে মানুষটা মরে লাশ হয়েছে ওর ঘরে রাখা যাবে? ওর বিক্রি করা যাবে না মাটির মধ্যে আগে দিয়ে আসতে হবে? এই মায়েদের কোনো দাম আছে? তোমরা কথা বলবে তো, মায়েদের কোনো দাম আছে? কোনো দাম নেই। তো বলছে ওই মরা মানুষের কোনো দাম নেই। বলে পুত্র তুমি ঠিকই বলেছ। 3 নম্বর, কোন জিনিসটা কাছে আছে? নবী সুলাইমান বলছে যে মরণটা কাছে আছে। তোমরা শুনেছ গাড়িতে দুজন লেবেছে, ব্যাস গাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে। 2 বছরের ছেলে 7 বছরের মেয়ে যাচ্ছে দেল চাপা করে মরে গেল। তা মরণ কখন হবে কেউ বলতে পারে? আমি যে এখন কথা বলছি আধ ঘন্টা 1 ঘন্টা পরে আমি যে কথা বলবো আমার কোনো গ্যারান্টি আছে নাকি? আমার কোনো গ্যারান্টি নেই। তাহলে মরণটা কাছে। আর কোন জিনিসটা সবচেয়ে দূরে গেছে? কোন জিনিসটা সবচেয়ে দূরে গেছে? আরবে লোক আছে ফোনে কথা বলবে, হায়দ্রাবাদ লোক আছে ফোনে কথা বলবে, দিল্লি বোম্বে লোক আছে ফোনে কথা বলবে। আর যে মানুষটা কবরে গেছে ওর সাথে কথা বলা যাবে? ফোন করা যাবে? তাহলে মরণের কথা চিন্তা করে এই
জেকেরের মজলিসে একটু বসা যায় না, যাতে আল্লাহ আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে যাবে? তোমরা তাড়াতাড়ি চলে আসো। আয় আল্লাহ তাআলা, আমি আবার রুহের দিকে মোতাজ আছি। জনাব বিশ্বাস কেবলা, দাদা হুজুর পীর কেবলা রুহের ওসিলা আল্লাহ তাআলার আরশের দিকে মোতাজ আছি। চিশতিয়া তরিকার নেসবত অনুযায়ী হাকিকাতে এনামাতের ফয়েজ আমার রুহে আসুক, আমার রুহু আল্লাহ আল্লাহ জেকের করুক। রুহের স্থান ডাঙ্গুল স্থানের 2 আঙুল নিচে, রুহের দিকে খেয়াল করে আল্লাহর বান্দা আল্লাহর হয়ে যায়, আমরা দুনিয়ার মানুষ নয়। আল্লাহ 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 আল্লাহ। মরণে আমার ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, কিয়ামতের মহাময়দানে ইল্লাল্লাহ, মিজানে আমার ইল্লাল্লাহ, পুল সিরাতে ইল্লাল্লাহ, হায়াতের জিন্দেগানি ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আমার আল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমার আল্লাহর প্রিয় রাসূল। রব্বুল আলামিন আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বিশ্বাসী বান্দারা, তোরা আমার ভয় কর, আর ভয় করার মতো ভয় কর। বাজারে ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ দেখেন কি? আল্লাহ দেখেন বোধ। এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হচ্ছে, আল্লাহর রহমতি ফিরিস্তা নাজেল হচ্ছে, এখানে আসবনি। বাজারে হয় না করে বেড়াবো, সেটা ভাড়া হবে, সেটা ভাড়া হবে, কিন্তু এখানে আসবে না, মরতে হবে। মরণের কথা স্মরণ করে তোমরা এখানে চলে এসো। আল্লাহ সব সহ্য করে, দিমাগ আর অহংকারটা আল্লাহ সহ্য করেনি। অহংকারকারী শাস্তি আল্লাহর দুনিয়ায় হয়, অহংকারকারী শাস্তি আল্লাহর দুনিয়া। বলে তুই যত ডাকিস না কেন, আমি যাবিনি, তুই যত ডাক না ডাক, আমি যাবিনি। ও সলিমদ্দি 3 তলা বিল্ডিংয়ের মালিক, 16,000 টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 11টার সময় কম্বল মুড়ি দিয়েছে। কে আমার লাভাই রে, আমার লাভাই কে রে? রাত 1টার সময় ভূমিকম্প হচ্ছে। কী হচ্ছে? ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প হলে পাকা ঘরের লোক ঘরে থাকে, যে যার ঘরতে বার হয়ে গেছে। আর ইয়ে সলিমদ্দির খাট যখন নড়াচড়া করতেছে, এ তস করল মেরে পড়েছে, মারছুট। হেই তুই আছি লুঙ্গি কোথায় রে, লুঙ্গি কোথায়? তাহলে ওর কম্বলের নিচে। আল্লাহ ইচ্ছা করলে নাকটু করে লাভ হবে, আল্লাহ ইচ্ছা করলে কী করে লাভ হবে? নাকটু করে লাভ হবে। আল্লাহর ভয় থাকে, তোমরা এখানে চলে এসে। তো নবী সুলাইমান উনি বাদশা হয়ে গেল, উনি দোয়া করলেন, উনি পয়গম্বরও হয়ে গেল, বাপের দোয়া পেয়ে গেল, ওনার বিয়ের যোগ্য হয়েছে। তো এইবার উনি বিয়ে করবে, 4টে শর্ত। কি শর্ত? মেয়েটা যেন খুব সুন্দরী হয়, 1 নম্বর। 2 নম্বর, মেয়েটা যেন আমানতদারি হয়। 3 নম্বর, মেয়েটা যেন নম্রভদ্র হয়। আর 4 নম্বর, বংশ যেন ভালো হয়। এই 4টে শর্ত। তো সেই মেয়ে দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এখন একটা জেলের মেয়ে খবরটা পেয়েছে। জেলের মেয়ে খবর পাওয়ার পরে ওর আব্বা গল্প করছে, আমাদের বাদশা সুলাইমান নবী, উনি বিয়ে করবে যে মেয়েটার আমানতদার, সৎস্বভাবী, সুন্দর দেখতে, বংশ ভালো, তোর সব দিকে ঠিক আছে, কিন্তু বংশ আমরা জেলে।
তো যে আল্লাহ সুলাইমানকে বাদশা করেছে, নবী করেছে, ও আল্লাহ তো ইচ্ছা করলে আমার ঘরের কর্মচারী বানাতে পারে। মা তো প্রাস চড় মেরেছে জেলের মেয়ের, বলে আরে তুই কে আর তারা কে? সে একটা নবীর ছেলে, নবী, দ্বিতীয় বাদশা, আর তুই জেলের মেয়ে হয়ে এই কথা বলিস? চাপ চড় মেরেছে। বলে মা তুমি যত বলো না কেন, আজকের থেকে আমি রোজা রাখতেছি, আর তাহাজ্জুদের নামাজ পড়বো, নফল নামাজ পড়বো, আল্লাহর কাছে কাঁদবো যেন নবী সুলাইমানকে আমি বিয়ে করতে পারি। দেখেছো? এবারে উনি একটা চিঠি লিখেছে, কার কাছে? নবী সুলাইমানের কাছে চিঠি লিখেছে যে আমার বাপ জেলে, কিন্তু আমি আমানতদার, আমি দেখতে খুব সুন্দর, আর আমার আখলাক চরিত্র ভালো, এখন আমি কোনো পরপুরুষ দেখিনি, কোনো পরপুরুষ দেখিনি। চিঠিটা দেখে বলে জেলের মেয়ে, চিঠি ছিঁড়ে একদম টুকরো টুকরো করে ফেলেছে। একটু দেমাক হয়ে গেছে, আল্লাহ সহ্য করেন, দেমাক হয়ে গেছে। নবী সুলাইমানের মর্যাদা ছিল হাতের আংটি, সোনার আংটি, সোনার আংটি। এইবারে আংটিটা নিয়ে হলে কি জানো, উনি যখন পায়খানা করতে যাবে আংটিটা খুলে রাখতে হবে। এবার পবিত্র হয়েছে, আংটিটা পরবে। এখন ওনার একটা পাশে কর্মচারী থাকে জেনের বাচ্চা, তো উনি বিশ্বাস করে, তো তার হাতে দে, আর উনি পায়খানা করতে গেছে। আর একটা জেন, ও শয়তান, ও চালাই করে নবী সুলাইমানের রূপ ধরে এসে বলে দে আংটিতে, আংটিটা নিয়ে আর সিংহাসনে বসে গেছে। আংটি যার কাছে থাকবে, জেন দানব, মানব দানব সব তাকে মানবে। ইনি পায়খানা করে এসে বলতে কই